হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মানব সভ্যতার ইতিহাস দীর্ঘদিনের। নানা চড়াই উতরাই পার হয়ে সভ্যতা আজকের অবস্থানে এসে দাঁড়িয়েছে। আর মানব সভ্যতার সূচনা হয়েছিল মেসোপটেমিয়ানদের হাত ধরে। আজকে আমরা মেসোপটেমিয়ান সভ্যতার নানা অজানা দিক সম্পর্কে জানতে চলেছি। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পৃথিবীর প্রাচীনতম সভ্যতার নাম মেসোপটেমীয় সভ্যতা। মেসোপটেমিয়া একটি গ্রিক শব্দ যার অর্থ দুই নদীর মধ্যবর্তী ভূমি বা অঞ্চল। এখানে দুই নদী বলতে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীকে বোঝানো হয়েছে। মিশরের নগর সভ্যতার সমসাময়িক সময়ে অর্থাৎ খ্রিস্টপূর্ব 5000 অব্দে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর উর্বর তীরাঞ্চলে মেসোপটেমীয় সভ্যতার বিকাশ ঘটেছিল। মেসোপটেমিয়ার পূর্বে ছিল টাইগ্রিস এবং পশ্চিমে ছিল ইউফ্রেটিস নদী। আজকের ইরাক, কুয়েত, জর্ডান, সিরিয়ার উত্তরাংশ, তুরস্কের উত্তরাংশ এবং ইরানের খুজেস্তান প্রদেশের অঞ্চলগুলোই প্রাচীনকালে মেসোপটেমিয়ার অন্তর্গত ছিল বলে ধারণা করা হয়। মেসোপটেমিয়ান অঞ্চলে মোট 4টি বড় সভ্যতা গড়ে উঠেছিল। এই সভ্যতাগুলির মধ্যে সর্বপ্রথম গড়ে উঠেছিল সুমেরীয় সভ্যতা। তারপর গড়ে উঠেছিল ব্যাবিলনীয় সভ্যতা। ব্যাবিলনীয় সভ্যতার সমসাময়িক সময়ে গড়ে উঠেছিল অ্যাসিরীয় সভ্যতা এবং সবশেষে গড়ে উঠেছিল ক্যালদীয় সভ্যতা। মেসোপটেমীয় সভ্যতার অগ্রদূত ছিল সুমেরীয় জাতি। এই জাতি মেসোপটেমিয়ার দক্ষিণাংশে এবং পারস্য উপকূল অঞ্চলে 5000 খ্রিস্টপূর্বাব্দে বসবাস শুরু করে। মূলত সুমেরীয় সভ্যতার হাত ধরেই মেসোপটেমীয় সভ্যতার গোড়াপত্তন ঘটেছিল। সুমেরীয়দের আয়ের মূল উৎস ছিল কৃষি। তারাই প্রথম মেসোপটেমিয়া অঞ্চলে খাল খনন, জলাশয় ও বাঁধ নির্মাণ করে সেচ ব্যবস্থা গড়ে তোলে এবং নিজেদের উন্নতি ঘটিয়ে নগর সভ্যতার উদ্ভব ঘটায়। সভ্যতায় সুমেরীয়দের সবচেয়ে বড় অবদান ছিল চাকা বা হুইল আবিষ্কার। জলঘড়ি ও চন্দ্রপঞ্জিকা বা লুনার ক্যালেন্ডার আবিষ্কারও তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান। খ্রিস্টপূর্ব 3000 অব্দে সুমেরীয়রা সর্বপ্রথম কিউনিফর্ম নামক একটি লিখন পদ্ধতির আবিষ্কার করেন। এটি পাঠোদ্ধারকৃত পৃথিবীর সর্বপ্রাচীন লিপি। কিউনিফর্মকে বলা হয়ে থাকে অক্ষর ভিত্তিক বর্ণলিপি বা লেটার বেসড অ্যালফাবেট। এই কিউনিফর্ম লিপিতেই লেখা হয়েছিল বিখ্যাত মহাকাব্য গিলগামেশ, যাকে পৃথিবীর সবচেয়ে প্রাচীন সাহিত্যকর্ম হিসেবে গণ্য করা হয়। সুমেরীয় সভ্যতা গড়ে ওঠার প্রায় 2950 বছর পর সিরিয়ার মরুভূমি অঞ্চলের অ্যামোরাইট জাতি আনুমানিক 2050 খ্রিস্টপূর্বাব্দে মেসোপটেমীয় অঞ্চলে একটি নগর সভ্যতা গড়ে তোলে। এই সভ্যতা ইতিহাসে ব্যাবিলনীয় সভ্যতা নামে পরিচিত। ব্যাবিলনীয় সভ্যতার স্থপতি ছিলেন হাম্মুরাবি। পৃথিবীর প্রথম লিখিত আইন প্রণেতাও ছিলেন এই হাম্মুরাবি, আর এই আইন হাম্মুরাবি কোড নামে পরিচিত ছিল। হাম্মুরাবির সময়কালকে ব্যাবিলনের স্বর্ণযুগ বলা হয়ে থাকে। ব্যাবিলনের উত্তরের গাথুর শহরের ধ্বংসাবশেষে পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া গিয়েছে, যা ছিল মূলত ভ্রমণকারীদের পথনির্দেশক মানচিত্র। এছাড়াও সর্বপ্রথম পঞ্জিকার প্রচলন শুরু হয় ব্যাবিলনীয় সভ্যতার হাত ধরে। তারা চাঁদকে পর্যবেক্ষণ করে এই পঞ্জিকা তৈরি করেছিল। এই সভ্যতার লোকজন ধর্মে বিশ্বাসী ছিল এবং তাদের প্রধান দেবতা ছিল মারডুক আর প্রধান দেবী ছিল ইশতার। ব্যাবিলন থেকে প্রায় 200 মাইল উত্তরে টাইগ্রিস নদীর তীরে আশুর নামক একটি সমৃদ্ধ শহর গড়ে উঠেছিল। ইতিহাসে অ্যাসিরিয়ার পরিচয় ছিল সামরিক রাষ্ট্র হিসেবে। এই অ্যাসিরীয়রাই সর্বপ্রথম লোহার অস্ত্রে সজ্জিত বাহিনী গঠন করে এবং যুদ্ধরথের ব্যবহার করে। অ্যাসিরীয়রা প্রথম বৃত্তকে 360 ডিগ্রিতে ভাগ করেছিল। তারাই সর্বপ্রথম পৃথিবীকে অক্ষাংশ ও দ্রাঘিমাংশে ভাগ করেছিল। এছাড়াও তারা 500 এর বেশি উদ্ভিদ ও খনিজ ওষুধের তালিকা তৈরি করেছিল। অ্যাসিরীয়রা সূর্যকে দেবতা মনে করত এবং তাদের সূর্য দেবতার নাম ছিল শামস। অ্যাসিরীয় সম্রাট নিজেকে সূর্য দেবতা শামসের প্রতিনিধি মনে করতেন। 612 খ্রিস্টপূর্বাব্দে অ্যাসিরীয় সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হয়।
অ্যাসিরীয়দের পতন ঘটলে ধ্বংসপ্রাপ্ত ব্যাবিলন শহরকে কেন্দ্র করে ক্যালডীয় বা নব্য ব্যাবিলনীয় সভ্যতা গড়ে ওঠে। ক্যালডীয় সভ্যতার স্থপতি ছিলেন সম্রাট নেবুজাদনেজার। তিনি সম্রাজ্ঞীর সন্তুষ্টির জন্য নগর দেওয়ালের ওপর এক মনোরম উদ্যান নির্মাণ করেন, ইতিহাসে যা ব্যাবিলনের শূন্য উদ্যান বা দি হ্যাঙ্গিং গার্ডেন অফ ব্যাবিলন নামে পরিচিত। এই অপূর্ব কীর্তি প্রাচীন সপ্তাশ্চর্যের একটি। ক্যালডীয়রাই প্রথম সপ্তাহকে 7 দিনে বিভক্ত করেছিল, আবার প্রতিদিনকে 12 জোড়া ঘণ্টায় ভাগ করার পদ্ধতিও তারাই বের করেছিল। ক্যালডীয়রা 12টি নক্ষত্রপুঞ্জের সন্ধান পান, তা থেকে তারা 12টি রাশি চক্রের সৃষ্টি করেন। এছাড়া ক্যালডীয়রা আকাশের বিভিন্ন গ্রহকে দেবতা ভাবত এবং এদের প্রধান দেবতা ছিল জুপিটার। তাছাড়া প্রথম ধাতব মুদ্রার আবিষ্কারও ক্যালডীয়রাই করেছিল। পারস্য আক্রমণের ফলে এই ক্যালডীয় সভ্যতার পতন ঘটে এবং ক্যালডীয় সভ্যতার পতনের সঙ্গে সঙ্গে হাজার বছর ধরে চলে আসা মেসোপটেমীয় সভ্যতার অবসান ঘটে।